हरे कृष्ण। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत दशम स्कंद अध्याय 3 श्लोक संख्या 40। गते मुनि जुबां लब्धा वरं मत्सदृशं श्रुतं ग्राम्यान् भोगान् भुञ्जातं जुबां प्राप्तो मनोरथो। শব্দর্বে বলা হচ্ছে গতে মই আমি প্রস্থান করার পর যুবাম তোমরা দুজনে পতি এবং পত্নী লব্ধা প্রাপ্ত হয়ে বরম পুত্র লাভের বর মৎসদৃশম ঠিক আমার মতো সুতম একটি পুত্র গ্রাম্যান ভোগান মৈথুন ধর্ম অভুঞ্জাথম ভোগ করেছিলে যুবাম তোমরা উভয়ে প্রাপ্ত হয় মনোরথ বঞ্চিত ফল। অনুবাদ। আমি চলে যাওয়ার পর সেই বর প্রাপ্ত হয়ে তোমরা আমার মতো পুত্র লাভের জন্য মৈথুন ধর্ম আচরণ করেছিলে এবং আমি তোমাদের বাসনা পূর্ণ করেছিলাম। তাৎপর্য। অমরকোষ অভিধান অনুসারে মৈথুন জীবনকে গ্রাম্য ধর্ম বা জড় জাগতিক বাসনা বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু আধ্যাত্মিক জীবনে এই গ্রাম্য ধর্মের খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। কারো যদি আহার নিদ্রা ভয় এবং মৈথুন রূপ জড়সুখ ভোগের প্রতি একটু আসক্তি থাকে তাহলে তিনি নিষ্কিঞ্চন নন। কিন্তু মানুষের নিষ্কিঞ্চন হওয়া অবশ্য কর্তব্য। তাই মৈথুন ধর্ম উপভোগ করার দ্বারা শ্রীকৃষ্ণের মতো পুত্র উৎপাদন করার বাসনা থেকেও মুক্ত হওয়া উচিত। এই শ্লোকে পরোক্ষভাবে সেই ইঙ্গিত করা হয়েছে। এখানে 41 নম্বর শ্লোকে বলা হচ্ছে অদৃষ্টান্যতমং লোকে সৌলদার্য গুণৌ সমন অহং সুত বামভাবম প্রশ্নি গর্ভ ইতি শ্রুতম। এখানে শব্দরূপে বলা আছে অদৃষ্টা না খুঁজে পেয়ে অন্যতমম অন্য কেউ লোকে এই পৃথিবীতে শীল উদার্য গুণে সচ্চরিত্র এবং উদার্য প্রভৃতি দিব্য গুণ সমন্বিত সমম তোমাদের মতো অহম আমি সুত পুত্র বাম তোমাদের দুজনের অভবম হয়েছি। পুষ্ণি গর্ভ পুষ্ণি থেকে উৎপন্ন ইতি এইভাবে সুত শ্রুত বিখ্যাত। অনুবাদ। ইহলোকে তোমাদের মতো সচরিত্র এবং সরলতা প্রভৃতি গুণ সমন্বিত অন্য কাউকে না পেয়ে আমি পুষ্ণি গর্ভ নামে তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম।
তাৎপর্য: ত্রেতা যুগে ভগবান পুষ্টি গর্ভরূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, পুষ্টিগর্ভ ইতি স্বয়ং ত্রেতা যুগাবতারো লক্ষ্যতে। এখানে 40 আর 41 শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলে দেওয়া হচ্ছে যে কি ভগবান যে পুষ্টিগর্ভ নামে যে পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের ইচ্ছা, জন্মকর্ম সমস্ত কিছু ভগবানের দিব্য। ভগবান ইচ্ছা করে যেখানে আবির্ভাব হওয়ার কথা হন, আর সেই ভক্তদের মাধ্যমে ভক্তদের কাছে ভগবান স্বয়ং আসেন। দেবকী এবং বসুদেব ভগবানের ভক্ত ছিলেন, ভগবানকে পুত্র রূপে চেয়েছিলেন। তার জন্য ভগবান স্বয়ং উনাদের পুষ্টি গর্ভে এসেছিলেন আর কি। সেরকম আমরাও যদি ভগবানকে অন্তর ভরে, ভক্তি ভরে, নিষ্ঠা ভরে, ভগবান অনুশাসন পালন করে, ভগবান যা নির্দেশ দিয়েছেন সেভাবে যদি আমরা চলি, অবশ্যই ভগবানের কৃপা আমরা পাব। অবশ্যই আমাদের ভগবান রক্ষা করবেন এবং ভগবান আমাদেরও কৃপা করে আবির্ভাব হবেন। সুতরাং এই বিশ্বাস আমাদের থাকা দরকার। অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, একদিন না একদিন ভগবান আমাদের কৃপা করবেন, এই বিশ্বাস আমাদের থাকা অবশ্যই দরকার। তার জন্য সংসারে আমরা যদি ভগবানের অনুশাসনকে ঠিকভাবে পালন করি, আর যদি হরি নাম, যে নামের মাধ্যমে নাম সাধনের সর্বসিদ্ধি খণ্ডই রোগ শোক ব্যাধি, এই নাম যদি আমরা সাধনা করি তাহলে সমস্ত কিছু আমাদের সিদ্ধি হবে আর ভগবানের কৃপা অবশ্যই পাব। কেন ভগবান কাউকে সংসারে নিরাশা করেননি, আপনাকেও নিরাশ করবেন না। ভগবান নিরাশা কখনোই করবেন না আপনাদেরকে। কারণ না, ভগবান এই সংসারে যে ভগবানকে আরাধনা করেছেন, নাম তপস্যা করেছেন, হনুমানজি থেকে বলুন, ধ্রুব মহারাজ বলুন, প্রহ্লাদ মহারাজ বলুন, মীরাই বাই বলুন, মা সবরী বলুন, ইত্যাদি ইত্যাদি অনেক ভক্তরা আছে যারা ভগবানের সাধনা করেছে, নাম সাধনা করেছে। তার ফলে ভগবান কৃপা করেছেন এবং ভগবান সাক্ষাৎ স্বয়ং নৃসিংহ অবতারে প্রহ্লাদকে স্বয়ং দর্শন দিয়েছেন, ধ্রুব মহারাজকে দর্শন দিয়েছেন। তার জন্য এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি, সাধনা যদি আমরা করি অবশ্যই ভগবান একদিন না একদিন আমাদেরকে কৃপা করবেন। এই বিশ্বাস নিয়ে, আমাদের দৃঢ় বিশ্বাস নিয়ে সাধনা করতে হবে। আমাদের কর্তব্য হলো আমরা সাধনা করা। যেন ছাত্রের কর্তব্য পড়াশোনা করে ভালো লেখা কিংবা ভালো পড়াশোনা করা এবং পরীক্ষা ভালো করে দেওয়া, আর রেজাল্ট দেবেন কিংবা তার ফল দেবেন, নিরূপণ করবেন যারা শিক্ষক বা যারা খাতা দেখছে, অথরিটি। সুতরাং এখানে ভগবান আমাদেরকে কি করবেন, আমাদের সাধনার উপর তিনি ফল দেবেন। সুতরাং আমরা সাধনা কি করব না, ভগবানের অনুশাসনকে ভালো করে পালন করা এবং ভগবান যে নাম দিয়েছেন সেই নামকে, এই কলিযুগে একমাত্র কলিযুগ কেবল নাম আধারই সুমরি সুমরি নর উত্তরই পারি, এই নামকে আধার করে উত্তীর্ণ হওয়া যায়। তার জন্য আমাদের সঠিকভাবে হরি নাম যে জপ করতে হবে, মন্ত্র করতে হবে। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম, যেখানে নাম হয় সব পাপ নষ্ট হয়ে যায়। সুতরাং নাম করে আমাদের সব পাপ নষ্ট হয়ে যাবে। তারপর আমরা কেউ সূচিত হব, সূচি হয়ে আর ভগবানের এই অনুশাসনকে সাধনা করব আমরা ভালো করে পালন করার জন্য। আর অবশ্যই ভগবান আমাদের কি করবেন না, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি দেবেন, দিয়ে ভগবান আমাদেরকে কি করবেন, উদ্ধার করবেন। আর অবশ্যই আমাদের ভগবান গীতায় বলেছেন, উনার ভক্ত হলে কখনো আমরা বিনাশ হব না। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বসন্তি নিগচ্ছতি কোনতে প্রতিজানি নামে ভক্ত প্রণিষ্যতি। ভগবান বলেছেন উনার যে ভক্ত হবে তা কেউ বিনাশ করতে পারবে না। তার প্রমাণ দিয়ে দিচ্ছেন প্রহ্লাদ মহারাজ থেকে, ধ্রুব মহারাজ থেকে প্রমাণ দিয়ে দিচ্ছেন। মীরাবাই রানা কি করেছিল, বিষ দিয়েছিল আর সে অমৃত হয়ে গেল। সেরকম ভগবানের বিশ্বাস, যদি ভগবান বিশ্বাস করে যদি আমরা চলতে থাকি সংসারে, তাহলে অবশ্যই ভগবান আমাদের রক্ষা করবেন। তার জন্য পূর্ণ বিশ্বাস আমাদের থাকা দরকার আছে। তার জন্য সবাই মঙ্গলের জন্য, সবাই শান্তির জন্য, আনন্দের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সবাই আনন্দে থাকুন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवद्गीता यथार्थ की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, निताय गौर प्रेमानंदी हरि हरि। अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।